বা আমার চাটা দিয়ে আসি ঘরে, তারপরে চানা মশলাটা করব। সিটিটা পড়তে থাকুক হচ্ছে। তবে আজকে ওকে আমি ফ্যান চালাতে দেবো না, কালকে ফ্যান চালিয়েছিল, যখন হাসছে দেখে তো ফ্যান চালিয়েছিল, ফ্যান না চালালে ঘুম আসে না, ভাবো মানে তাও হচ্ছে হয়তো এক বা দুই দিয়ে ফ্যান চালায়, একে দিয়ে ফ্যান চালালে ফ্যানের কয়েল কেটে যায়, আর দুই দিয়ে চালালে একটা সোনারপুরের মান সম্মানের ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে ফ্রাইডে, তো 22শে ডিসেম্বর। আমি দেখো পেছনে কিন্তু বিছানাপত্র একদম ক্লিন করে নিয়েছি। আর কালকে বিছানা চাদরটা তুলবো, আজকে আর তুললাম না, কালকেই রবিশকে দিয়ে কাচাবো। আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9:20, আর আমার চা খাওয়া কমপ্লিট। এই যে দেখো, এই নতুন চায়ের কাপটাতে চা খেলাম, টুবাই এসে চা দিয়ে গেল। এই ওরটা বানলো, একসাথে বসে এখন দেওয়ার বৌদি চা খেলাম, ওপরেই গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। ও বেরোলো অফিসে, তো আজকে ওই চা করলো। আর হচ্ছে এখনও রান্নার পিসি, মাধবী পিসি আসেনি, জানি না আজকে আসবে কি না। যদি না আসে তো দেখা যাক কী রান্না করা যায়। আর আমি এখনও স্নান করিনি, এই ফ্রেশ ট্রেশ হলাম জাস্ট একটু। আর দেখি টিফিন কি করি, পিসি না আসে তাহলে ম্যাগি ট্যাগি কিছু খেয়ে নেবো। আর রনি পিসি আজকে এসেছিলো, রনি পিসি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে চলে গেছে, নিট অ্যান্ড ক্লিন। আর সুদীপও আজকে স্কুলে বেরিয়ে গেছে, ওনাদের ওর স্কুলে একজন টিচারের আজকে রিটায়ারমেন্ট আছে, তো ওই জন্য টিফিন নিল না, বললো খাওয়া দাওয়া আছে। তো ভালোই হয়েছে, টিফিনও নেয়নি, আমাকে উঠতেও হয়নি, অসুবিধা নেই। তাহলে সকালবেলা ওঠাটা সত্যি খুব চাপের ব্যাপার। এই যে আমার জন্য ম্যাগি করে নিয়ে আসলাম, আর 10টা বাজেনি, এখনো বাজবে। রনি পিসির সাথে কাপড় জামা কেচে মেলছে, অনেকদিন পরে রনি পিসির সাথে দেখা হলো। মেলে না, আজকে তো পিসি আসেনি। ওয়েদারটা দেখাই কেমন, বেশ ভালোই রোদ উঠেছে। আর তুলসী গাছগুলো মনে হয় আমি ছিলাম না যখন, মা মনে জল দেয়নি না কি, একদম শুকিয়ে গেছে। আজকে আবার জল দিতে হবে। আর এই বাড়িটাতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে আওয়াজ আসছে, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো খেয়ে নি। পিসি এগুলো চিপলে না, না না, ও জল সরে। তো রান্নার পিসি তো আসেনি, তো আমি করে নিয়েছিলাম হচ্ছে ডিমের কারি, আর তার সাথে হচ্ছে মোরলা মাছ ভাজা, গরম ভাতে যেটা খুব ভালো লাগে, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ ডাল, মুসুরির ডাল, আর ভাত তো ছিলই। আর আগের দিনের কিছু তরকারি ছিল, সেগুলোই জাস্ট গরম করে নিয়েছিলাম, ব্যাস। এই ছিল আজকে দুপুরের মেনু। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, রান্না বান্না করে উপরে আসলাম। আর এই দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, ওই রনি পিসি এসে কেচে গেল। দেখো সমস্ত জামা কাপড় অনেকটা শুকিয়েও গেছে, অনেকক্ষণ আগেই মেলেছি। আর বাইরে ভালোই রোদ আছে, বেশ ভালো লাগছে। সকালবেলা একটুখানি পিঠে রোদ লাগাচ্ছিলাম, ভিটামিন ডি নিলাম, কারণ এই সময় আবার রোদ লাগানো যাবে না, পুড়ে যায়। আর নিচ থেকে ওই কমলা লেবু আর কাকুলি কলা নিয়ে আসলাম, এখন একটা খাবো, খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে একটা খাবো। ফল একদম খাওয়া হয় না, জলটাও খেতে হবে। এখন স্নান করে চটপট করে পুজোটা করে নিই, আর বেশি লেট করবো না, বেশি বেলা হয়ে গেলে আবার তখন সমস্যা। তবে হাবড়াতে ঠান্ডাটা বেশি, কারণ মানে একই টেম্পারেচার থাকে, কিন্তু একটু এই দিকটা গাছপালা বেশি, তো ওর জন্য একটু বেশি লাগে মনে হয়। তো যাই হোক, চটপট চলো বাপিকে একবার ফোন করে নিই, ফোন করে স্নান করতে ঢুকে যাই, আবার দেখা হচ্ছে পরে স্নান করে এসে। তো এই যে একদম স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, 1টা বাজতে 5 মিনিট বাকি। তোমাদের একটা জিনিস দেখাই, চলো ঠাকুর ঘরে। গোপুল সোনাকেও তোমরা একবার দেখে নাও, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো। এই যে গোপুলু সোনা, গোপুলু সোনাকে দেখতে পাচ্ছ, ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এই যে গোপুলু সোনার এই যে বাঁশিটা কিন্তু নতুন, মা মনে হয় বেরিয়েছিল তাই কিনে নিয়ে এসছে। তাই গোপুলু সোনার বাঁশি নিয়ে বসে থাক, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এবার এডিটিং করতে বসতে হবে, এডিটিং করারই টাইম পাইনি আজকে। আর জামা কাপড়গুলো দেখি কোনটা কি শুকিয়েছে না শুকিয়েছে। এই যে পেছনে সব শাড়ি ফাড়িগুলো মনে হচ্ছে শুকিয়ে গেছে, একটু ঝটপট করে তুলে নিই। আমি এবার স্নান করলাম তো, জামা কাপড় মেলার জায়গা হচ্ছে না, তুলে নিই, তারপরে আমার কথা বলছি তোমাদের সাথে। সকালবেলা ভালোই রোদ উঠেছিল, তো এই রোদটা দেখেই ভেজানো হলো। তো বেলা বাড়তে দেখি রোদটা গেছে একদম কমে। তো
এই কিছু জামা কাপড় শুকিয়েছে, কিছু জামা কাপড় শুকায়নি। তো মায়ের শাড়ি দুটো শুকিয়ে গেছিলো, আমি একদম ভাঁজ করে রেখে দিলাম। বাকিগুলো সকালে একেবারে নিচে দিয়ে আসবো। নিচে আসলাম জল ভরতে। এই যে এখান থেকে জল ভরে নিয়ে যাবো, একেবারে 2 বোতল জল নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। সুদীপ আসার আগে পর্যন্ত হয়ে যাবে। আমিও জল ভরে নিয়ে আসি, সুদীপও জল ভরে নিয়ে আসে। ও যখন বেরোয় তখন একেবারে খালি বোতলগুলো নিচে ভরে সিঁড়িতে রেখে দেয়। আর না হলে এই বড় বড় বোতলগুলো নিয়ে 2-3টে বোতল একসাথে নিয়ে তারপরে ক্যামেরা করে ওপরে ওঠা তো সম্ভব হয় না, তাই হয়তো সবসময় তোমাদের দেখানো হয় না। এগুলো মনে হতো না যে কত ছোট ছোট কাজ, কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই না? মানে এগুলো করতেই হয় কাউকে না কাউকে, আমি করলেও করি বা অন্য কেউ করলেই হোক। তো এই দেখো কথা বলতে বলতে 1তলা থেকে 3তলায় তো চলে আসলাম। এবার চট করে বাপিকে একটা ফোন করি। কথায় কথায় বাপিকে যে ফোন করব, সকালবেলা একটুখানি কথা হলো, পরে আর কথাই হয়নি। সুদীপ ফিরে গেছে। তো আমাকে বললে অনেকটাই লেট হবে, তার জন্য আমি খেয়ে নিলাম, কারণ আমাকে বলে রাখে যে আমার লেট হলে কিন্তু তুমি অবশ্যই খেয়ে নেবে। তো ওকে একটুখানি গরম করে দিয়েছিলাম তরকারিগুলো। শীতকালে না যতই মানে বেলার দিকে রান্না করি, মনে হয় যেন এই এক্ষুনি করলাম এক্ষুনি ঠান্ডা হয়ে গেল। ডাল দিয়ে তো লেবু চাই, আর আমি যেহেতু লেবু খাইনি ওর জন্য ওকে দিলাম। সবসময় লেবু খাই না, ভালো লাগে না আমাকে। গুড ইভিনিং। একটা ছোট্ট খাট্ট ঘুম দেওয়ার পরে এই উঠলাম। আর সুদীপের একটা অনলাইন ক্লাস ছিল, পড়িয়ে বেরিয়ে গেছে। তো বললো আজকে ফিরতে দেরি হবে, কারণ দুটো আবার পড়ানো রয়েছে, আবার কিছু কাজ আছে, তার জন্য আমাকে খেয়ে নিতে বললো। তো আজকে তো পিসি ওই বেলা আসেনি, যাই না এই বেলা কী করবে। তো এই যে দেখো আগে সন্ধে হয়ে গেছে, চট করে সন্ধেটা দিয়ে নিই, তারপরে চা করবো। সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। চলো এবার চাটা বসিয়ে দিলাম। তো আদা দিয়ে চা করব, আদাটা ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এদিকে পিসি তো সন্ধ্যেবেলাতেও আসেনি, তো দুপুরবেলাতে একটুখানি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, গরম জলে ভিজিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আর এই ভেজানোর সময় মানে একটুখানি গরম জল তো দিয়েছি, আর প্রেশার কুকারে যখন দিলাম তখন একটুখানি চায়ের পাতা দিয়ে দিয়েছিলাম, যাতে কালারটা একদম ওই চানা মশলার যে দোকানে যে কালারটা হয় তো সেটা আসবে। তো দেখো আমার চা করাও কমপ্লিট, তো বা আমার চাটা আগে দিয়ে নিই। তো এবার আমি রান্নাঘরে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম কাজ করতে করতে। সুদীপ তো বাড়িতে নেই, পড়াতে গেছে। আর ওই কাপের গায়ে একটা স্টিকার লাগানো ছিল, আঠাটাতে বারবার করে হাত লাগছে, আর মনে হচ্ছে এই বুঝে কাপটা পড়ে যায়, এই বুঝে কাপটা পড়ে যাবে। ওইদিকে আটাটা মেখে রাখলাম, 14টার মতো আটার রুটি হবে। বলছিল যে কিনে আনার কথা, বলছি না কিনে আনতে হবে না, আমি করে নেবো। এই রুটি নিয়ে একটা মজাদার গল্প আছে, তোমাদেরকে শেয়ার করবো। আর এখানে এই কিছু মশলা নিয়ে এসেছি, এটা মিক্সিতে পেস্ট করবো। চলো এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ঝটপট করে রান্না করে নেবো। নিচে মিক্সিতে রাখার জায়গা নেই, তো ওই জন্য হয়ে যায় সমস্যা। ও এটা তো দেওয়াই হয়নি, এই এগুলো দিয়ে দিতে হবে, দেওয়া হয়নি। ঝটপট করে আগে এগুলো দিয়ে দিই, ভীষণ মশা ঢুকে গেলে সমস্যা নেই। মশা ঢুকে যাচ্ছে না। এই মিক্সি থাকলে রান্নাগুলো যে কত তাড়াতাড়ি হয়ে যায়, এখনকার রাঁধুনিরা তো সেটা ভালো করেই বোঝে। মানে কিছু গ্যাজেট রান্নাঘরে না থাকলে মনে হয় যেন কি যেন ফাঁকা ফাঁকা। তো দেখো মশলা করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখে নিলাম যে চানাটা মোটামুটি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, মোটামুটি সিদ্ধ হয়েছে। আর বাকিটা আমি একদম পুরো কষিয়ে নিয়ে আবার সিটি দেবো, তখন আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো চট করে তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে দিচ্ছি, মানে মুখে বলে দিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোর একটা মিক্সচার করে সেটা ভালো করে কষিয়েছি যতক্ষণ না তেল ছেড়েছে। তার মধ্যে একটু হলুদ,
লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা থাকলে দেওয়া যেত, কিন্তু চাট মশলা ছিল না বলে আমি আর দিইনি। এবার ভালো করে এটা কষালাম, কষানোর সাথে সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম যাতে আলুটাও একটু সিদ্ধ হয়ে যায়। দেখো এবার প্রেশারে দিয়ে দেবো, আর 2 থেকে 3টে সিটি আবার দেব। আর ওই যে জলটা আমি সিদ্ধ করেছিলাম সেই জলটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, যাতে একদম যখন নামাবো দেখবে একদম দোকানের মতো হচ্ছে। তো আমার কিন্তু চানা মশলা একদম রেডি হয়ে গেছে, সিটি পড়ে গেছে। আর অন্যদিকে আমি রুটি করতেও শুরু করে দিয়েছি। এই শীতকালে রান্নাঘরে থাকতে যতটা না ভালো লাগে, গরমকালে কিন্তু ঠিক উল্টো, তাই না? গরমকালে মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো। তো এই যে বলছিলাম না, রুটি নিয়ে একটা মজাদার ঘটনা আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার বাবার এক বন্ধু ছিল, তার বাড়িতে তখন একদিনকে ওই ঢালাইয়ের দিনকে মিস্ত্রিদের খাওয়ানোর জন্য রুটি করতে হয়েছিল। তো সেই সময় 100খানা রুটি করতে হয়েছিল। তো আমি তখন অনেকটাই ছোট, তো আমি বলেছিলাম যে আমি রুটি বেলছি, মানে অনেকেই ছিল তার মধ্যে আমিও ছিলাম। তো ওই জেঠু বলেছিল যে তুই রুটি করতে পারবি, দেখি তো তুই কেমন রুটি করিস। তা আমি যখন রুটি করছি তখন উনি বললেন যে তুই এত সুন্দর রুটি করিস, এত সুন্দর গোল হয়। আমি বললাম হ্যাঁ কাকু, আমি না টেকনিকটা শিখে গেছিলাম তার জন্য। তো আমার কাছে রুটি বেলাটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, মানে যারা একবার টেকনিকটা শিখে যাবে তাদের কাছে সত্যি কোনো কঠিন কাজ না। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছে। আর সকালে যে ডিমের কারিটা করেছিলাম, টুবাইয়ের জন্য তুলে রেখেছিলাম, ওটাই গরম করলাম। আর দেখেছো চানা মশলার কালারটা কিন্তু একেবারে দোকানের মতো হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নামানোর আগে ধনেপাতা দিতে হবে। এদিকে রুটি করা কমপ্লিট, প্রায় 14খানা রুটি করেছিলাম। তো এবার ওপরে যাব, ওপরে আমার কিছু কাজ আছে। 7:40 মতো বাজে, ওপরে গিয়ে এবার এডিটিংটা করি। এই ওপরে চলে এসেছি, এখন 8:05-10 মতো বাজে। এখন বাপিকে একটু ফোন করে নিই, দেখি কী করছে। আর আমার ওইদিকে কাজ কমপ্লিট করে এসেছি নিচে। তো আসলে কী বলো তো, আমি যখন রান্না করি তখন আমি একা খাওয়াটাই পছন্দ করি। কাটাকুটি থাকলে অনেক সময় বলি মাকে, কিন্তু মানে রান্নাঘরে যখন নিজে কাজ করি না, তখন অন্য কেউ থাকলে খুব অসুবিধা হয়, আমার মনে হয় খুব দেরি হয়। তার জন্য আমি মাকে বলি আমি যখন রান্নাঘরে থাকবো তোমাকে তখন আসতে হবে না, দরকার বলে আমি ডেকে নেবো। তো যাই হোক, রুটি করলাম, 14টা রুটি করেছি। আমি তো 2টো খাই। আর সুদীপ বললো ওর ফিরতে দেরি হবে। আর টুবাই ফোন করেছিল, বললো যে মাকে ফোন করেছিল যে কিছু আনতে হবে কিনা। তাই বললাম না, আর কিছু আজকে আর বাইরের খাবার এলো না। আর পিসি আজকে সন্ধ্যাবেলা আসেনি, বললাম পিসির শরীরটা একটু খারাপ আছে। আর চানা মশলাটা করলাম, আসলে বলছিলাম যেটা চানা মশলার, মানে ওটা চানা মশলার রঙটা কেন ওরকম দোকানের মতো আসলো, কারণ হচ্ছে আমি, তোমরা সবাই জানো যারা রান্না করো, তো আমি বলছি, যখন চানা মশলাটা সিদ্ধ করেছিলাম তখন একটা মানে কাপড়ের পুঁটলির মধ্যে যদি ওই চায়ের মানে পাতা দেওয়া হয়, চা আর কি একটুখানি বেঁধে মুড়ে দেওয়া হয়, তাহলে ওই কালারটা চলে আসে। এটা আমি ওই বিভিন্ন ইউটিউব ঘাঁটি যখন তখনই দেখেছিলাম। তো কেমন কী হয়েছে যখন ওরা খাবে তখন বলবে। তো গন্ধটা তো ভালোই বেরিয়েছিল, তোমাদেরকে পরে জানাবো। সুদীপ ও বলে দেবে যে কেমন কী হয়েছিল, ঠিক আছে? তো চলো আমি এখন এডিটিং করে নিই একটুখানি। আজকে আর ব্লগ দিতে পারলাম না, কারণ এডিটিং করতে টাইম লাগবে। কালকে সকালে হয়তো ব্লগ যাবে। ফিরলেন উনি, কটা বাজে দেখো, 10:20। আজকে খুব চাপ ছিল। ফিরেছি, ফিরে বাইরে প্রচন্ড ঠান্ডা, চোখের অবস্থা পুরো খারাপ, আর হাতগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি ওয়েট করছি তোমার জন্য, একসাথে খাবো। আচ্ছা, ভিডিওটা তো এবার শেষ করতে হবে, অনেকক্ষণ হলো আর রাতও অনেক হয়েছে। অনেক বলতে 11টা বাজতে তবে 5 মিনিট আজকে চানা মশলা রুটি খেয়ে মনটা কিন্তু ভরে গেছে। বউয়ের হাতের ফার্স্ট চানা মশলা খেলাম 7 মাসে, রান্নাটাও হয়েছে বেশ ভালো। তো জমিয়ে খেয়েছি, 3টে রুটি সঙ্গে চানা মশলা, আর কি চাই। এমনি আমি চানা মশলার ফ্যান, তো বিশেষ করে বউয়ের হাতে চানা মশলা স্পেশাল টেস্ট। না খারাপ হয়নি, খেয়ে দেখলাম ভালোই হয়েছিল। আর হচ্ছে যে তোমার কি বলে, গরম গরম খেলে আরো ভালো হতো। শীতকালে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় খাবার। আর আজকে যখন বাইরে থেকে গাড়ি চালিয়ে আসছিলাম, মানে পড়িয়ে আঙুল ফাঙুল যেন জমে যাচ্ছিল। তাও বলতে পারি অন্য দিনের থেকে আজকে ঠান্ডা অনেকটাই কম, কিন্তু বেশ ভালোই লাগছিল। আর গাড়ি চালাতে বেশ ঠান্ডা তো লাগেই। আর এসেই হচ্ছে আমার ঠান্ডা হাতটা দিলাম হচ্ছে শ্রেয়সীর গালে, সঙ্গে সঙ্গে দেখি চট করে উঠলো, হ্যাঁ তুমি ঠান্ডা হাত দিচ্ছ, ঠান্ডা হাত দিচ্ছ। মানে এরকম টুকিটাকি জিনিস আমাদের মধ্যে চলতে থাকে। আর এই জিনিসগুলো না চললে আবার ভালো লাগে না, এটাই হচ্ছে কথা।
তোমরা অনেকেই ভাবো যে আমাদের মধ্যে মনে হয় ঝগড়াঝাটি হয় না, আমাদের মধ্যে তুমুল ঝগড়াঝাটি হয়, সেটা তো অন ক্যামেরা সব কিছু বলা যায় না, ওটা কিন্তু ব্যাক ক্যামেরায় হয়। হ্যাঁ, কিন্তু ওই ঝগড়াঝাটিটা বেশিক্ষণ থাকেও না, কারণ আমার রাগ খুব তাড়াতাড়ি পড়েও যায়, আর ওরও রাগ পড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত ঝগড়াঝাটি খুনসুটি সব কিছু নিয়েই চলছে, আর ভিডিওটাও শেষ করছি। কালকে দেখা হচ্ছে, তবে আজকে ওকে আমি ফ্যান চালাতে দেবো না, কালকে ফ্যান চালিয়েছিল, ওই দেখো হাসছে, দেখে তো ফ্যান চালিয়েছিল, ফ্যান না চালালে ঘুম আসে না। ভাবো মানে তাও হচ্ছে হয়তো 1 বা 2 দিয়ে ফ্যান চালায়, 1 দিয়ে ফ্যান চালালে ফ্যানের কয়েল কেটে যায়, আর 2 দিয়ে চালালে একটা সোনারপুরের মান সম্মানের ব্যাপার, তাই আমি 5 দিয়ে চালাতে চাই। কিন্তু এখন আজকে বিয়ের আগে তো এই কথাগুলো বললেই পারতে গো, তাহলে তো আমি ভেবে দেখতাম যে বিয়ে করবো কিনা। এখন হয়ে গেছে বলে এখন বলছি। এগুলো তো মানে ভাবো, এই যে এই ঠান্ডায় যদি ওরকম মানে মানে ফ্যান চলছে, ওরকম ফ্যান চলছে, তার মধ্যে গায়ে ঢাকা, ঠিক আছে হালকা করে ফ্যান চালাও ঠিক আছে, তা না ফুল স্পিডে ফ্যান, আমি আজকে ফ্যান চালাতে দেবো না, আমি বলে রেখেছি। নাহলে কিন্তু পরের দিন নিম বেগুন খাই দেবো, যেটা খাই না। তো সেটাও খাওয়াবো অন্যভাবে, তুমি কিন্তু জানতেই পারবে না। আগে তো উচ্ছেও খেতো না, ঠিক আছে, আমি একদম সুন্দর করে ভাত মানে উচ্ছে ভাতেটাকে সুন্দর করে আলু দিয়ে পেঁপে দিয়ে এমন করে মেখেছি, দেখি কি মেখেছো একটু দাও তো, বলোনি সেদিনকে, বুঝতে পারিনি, ওকে ওইভাবে ওই বাচ্চাদেরকে খাওয়ায় না মা বাবা ইয়ে করে, মানে বিভিন্ন রকম টেকনিক ফলো করে ওকে তাই করতে হয়। তো চলো, অনেকক্ষণ বকবক করে ফেলেছি, এবার আমাকেও শুতে হবে, কারণ মানে ও শোবে আর কি, আর আমার একটু কাজ আছে এডিটিং করা। কালকে হচ্ছে প্রচুর কাজ আছে। ও আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, ওর আজকে স্কুল হয়ে ছুটি পড়ে গেল, আবার খুলবে হচ্ছে 8 জানুয়ারি 2024। আর এই সময়টা তো টিউশনটা তো আছে, কিন্তু স্কুলটা বন্ধ, মানে ওর একটা আসছে, মানে ভাববে মনে মনে ভাবছে যে আমার স্কুলের জন্য যে তাড়াতাড়ি উঠতে হতো সেটা একটু উঠতে হবে না, কি তাই না, তাই ভাবছো না? কালকে উঠতে হবে, কালকে হিউজ চাপ। সেটা চাপ আছে, কিন্তু এমনি মানে শনি রোববার তো চাপ থাকে, যেহেতু যে টিউশনগুলো পড়ায় না সেগুলো মানে যেগুলো ম্যানেজ মানে এক্সট্রা ডেট মেকআপ করা, তো সেটা তো আছে, কিন্তু এমনি এই যে সপ্তাহের 5 দিন যে সকালবেলা উঠতে হতো, সেটা উঠতে হবে না, কাল থেকে দুপুরবেলা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, দুপুরবেলা যে আমি তখন যদি ক্যামেরাটা অন করতাম আর আমি ওকে কি করে ঘুম থেকে তুলেছি, আমি ওকে বলছি সোনা ওঠো বাবা, আর ঘুমায় না, আমি মাঝে মাঝে যে ও আমার বর না বাচ্চা। ও আরে স্কুল থেকে এসে একটুখানি শুয়েছি না, আর পুরো লেগে গেছে চোখ, ভেবেছিলাম আধ ঘন্টা ওটা হয়ে গেছে। আমাকে বলেছে 3:30টার সময় ডেকে দিতে, ঠিক আছে, এবার আমি তো ইচ্ছা করে 3:20 থেকে ডাকছি, আমি জানি তো উঠতে উঠতে 10 মিনিট লেট করবে, আমাকে বলছে কি আর 5 মিনিট আর 5 মিনিট, আমি বলছি ওঠো বাবা সোনা, সূর্য উঠে গেছে, এই সমস্ত বলে টলে উঠিয়েছি, এত হাসি পাচ্ছিল, ভাবছিল তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, যখন ঘুমোই না, কিন্তু যখন ঘুমোই মানে এলতারসে ঘুমাই, সে সবারই হয়, একটা ক্লান্তি থাকে, আর শীতকালে তো উঠতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা আজকের মতো, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর 25শে ডিসেম্বর তোমাদের কার কি প্ল্যান আছে সেটাও আমাদেরকে জানিও। আমাদের প্ল্যান বলতে আমাদের একটা ইনভিটেশন আছে, একটা ছোট্ট পুচকি আমার একটা দাদা হয় সম্পর্কে, দাদার মেয়ের হচ্ছে অন্নপ্রাশন, তো সেখানে যাবো, সেটা নিয়ে আমাদের প্ল্যান। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।